গাইস, ভিডিওতে মাঝে মধ্যে বলি যে আমি অলস, সেটা আজকের ভিডিও দেখেই প্রমাণ পাবেন। কুরবানি ঈদ চলে গেছে, আজ কতদিন হইল, আর এতদিন পরে সেই ঈদের দিনের ভিডিও এডিট করে আপলোড দিচ্ছি, তাহলে বুঝতে পারছেন আমি কত উন্নত মানের লেজি। এনিওয়ে, আলহামদুলিল্লাহ। তো জীবনের কিছু মুহূর্ত থাকে যেগুলো খুব সাধারণ হলেও হৃদয়ের গভীরে গেঁথে যায়। আজকের ভিডিওটা ঠিক তেমনই একটি দিনের গল্প। ঈদের সকালটা শুরু হয়েছিল ঘুম থেকে ওঠার মধ্য দিয়ে। ঘুম থেকে উঠে গোসল শেষ করে ঈদের দিনের জন্য নিজেকে প্রিপেয়ার করেছিলাম। এবারের ঈদটা পালন করেছি মামার বাড়িতে, আর গ্রামের ঈদের অনুভূতিটা সত্যি অন্যরকম। কিছুক্ষণ পর আমরা একসাথে রওনা দিয়েছিলাম ঈদগাহের উদ্দেশ্যে। গ্রামের সেই মাটির কাঁচা রাস্তা, চারপাশের সবুজ প্রকৃতি আর শান্ত পরিবেশ যেন মনকে অন্য এক প্রশান্তি দিচ্ছিল। সবুজ শ্যামল প্রকৃতি থেকে বয়ে আসা ঠান্ডা বাতাস পুরো পরিবেশটাকে আরো সুন্দর করে তুলছিল। সবচেয়ে বেশি ভালো লেগেছিল প্রকৃতির সেই অসাধারণ দৃশ্যগুলো, বাতাসে দুলতে থাকা কৃষকের ফসলগুলো দেখে মনে হচ্ছিল এ যেন প্রকৃতি নিজেই ঈদের আনন্দে মেতে উঠেছে। প্রতিটি মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করার ট্রাই করেছিলাম, কারণ এমন দৃশ্য প্রতিদিন দেখা যায় না। ঈদগাহ মাঠে যাইতে যাইতে চোখে পড়ল বিশাল দুইটি জলপাই গাছ, আর গাছ ভরে ঝুলেছিল আল্লাহর নিয়ামত অসংখ্য জলপাই। আর একটু সামনে গিয়ে দেখলাম কাঁঠাল গাছ, আর গাইস, কাঁঠাল গাছগুলোতেও ঝুলে আছে অনেকগুলো কাঁঠাল। আল্লাহর দেওয়া এই অফুরন্ত নিয়ামতগুলো দেখে সত্যি মন ভরে যাচ্ছিল। মনে হইতেছিল প্রকৃতির প্রতিটি জায়গায় ছড়িয়ে আছে মহান আল্লাহর রহমতের ছোঁয়া। এরপর চোখে পড়লো লাল রঙের আখের ক্ষেত। আখের সারিগুলোর মধ্য দিয়ে যাওয়ার সময় দৃশ্যটা ছিল অসাধারণ। গ্রামের সৌন্দর্য অ্যাকচুয়ালি ক্যামেরায় পুরোপুরি তুলে ধরা যায় না, এটা অনুভব করতে হয়। ফাইনালি গাইস, আমরা পৌঁছে গেলাম ঈদগাহ মাঠের সামনে। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এই এলাকার ঈদগাহ মাঠ। এখানেই পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছিলাম। ভেতরে প্রবেশ করতে দেখলাম অনেক মুসল্লি আগে এসে বসে আছেন, সবাই মনোযোগ দিয়ে বয়ান শুনতেছিলেন। চারপাশে গাছপালায় ঘেরা শান্ত পরিবেশ, প্রকৃতির মাঝে অবস্থিত এই সুন্দর ঈদগাহ মাঠ, ওভারঅল মনটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যাচ্ছিল। কিছুক্ষণ পরে নামাজের সময় হয়ে গেল, দেন আমরা সবাই কাতার সোজা করে দাঁড়িয়ে গেলাম। ধনী গরিব ছোট বড় সবাই এক কাতারে। এটাই তো ইসলামের সৌন্দর্য, এটাই ঈদের প্রকৃত শিক্ষা। আলহামদুলিল্লাহ, ঈদুল আজহার নামাজ সম্পূর্ণ করার পর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে যাওয়ার পরে সবাই মিলে কুরবানির প্রস্তুতি নিয়ে মামার কুরবানির গরুটি সবাই মিলে ধরে কুরবানি সম্পূর্ণ করেছিলাম।